উত্তর কোরিয়ার নাম উঠলে কিম জং উনের নাম আসবে না তা হয় না। তার পরিচয় পুরোপুরি না জানলেও নামটা অন্তত জানেন এমন মানুষ অনেকই পাওয়া যাবে। অথচ বছর কয়েক আগেও কিন্তু এই মানুষটিকে অনেকে ঠিকঠাক মতো চিনতেনও না। আচমকাই যেন উঠে এলেন সারা বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে। সেই থেকে তাকে নিয়ে কানাঘুষোও কিন্তু কম হয়নি। বর্তমান বিশ্ব রাজনীতিতে অন্যতম আলোচিত দেশ উত্তর কোরিয়া, আর সে দেশেরই আলোচিত আর বিতর্কিত সুপ্রিম লিডার কিম জং উন। তিনি কি করলেন না করলেন সেসবও যেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা তার কর্মকাণ্ডগুলো পৃথিবীর বিপক্ষে যাচ্ছে কিনা এমন আলাপ আলোচনা নিয়ে ব্যস্ত থাকে সারা বিশ্বের গণমাধ্যম। অবস্থাটা এমন যে কিম জং উন তার দেশে একটা বোমা ফাটালেও বিশ্বের পরাশক্তিগুলো অবধি নড়ে চড়ে বসে। 2010 সালের সেপ্টেম্বর মাসে উত্তর কোরিয়ার গণমাধ্যম প্রথমবারের মতো জানতে পারে তাদের তৎকালীন নেতা কিম জং ইলের সন্তান হচ্ছেন কিম জং উন। বাবার সাথে তার উপস্থিতির ধরন দেখেই দেশটির জনগণ বুঝতে পেরে গিয়েছিল যে তাদের ভবিষ্যৎ নেতা কে হতে যাচ্ছে। বছরখানেক পর যখন কিম জং ইল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, তার অল্প কিছুদিন পরই দেশটির সুপ্রিম লিডার হিসেবে ঘোষণা করা হয় কিম জং উনের নাম। প্রেসিডেন্ট হিসেবে যখন উত্তর কোরিয়ার দায়িত্ব নিয়েছিলেন কিম জং উন, তখন তার বয়স মাত্র 27 বছর। অদ্ভুত ধরনের হেয়ার স্টাইল, তার চেয়েও অদ্ভুত সব নিয়মকানুন চালু করা, দয়া মায়াহীন আর কথায় কথায় যে কাউকে প্রাণদণ্ড দেয়া মানুষটিকে নিয়ে সবার আগ্রহ তুঙ্গে থাকাটা খুবই স্বাভাবিক একটি ব্যাপার। তার কর্মকাণ্ড দেখে দ্য ডিক্টেটর সিনেমার মূল চরিত্র হাফাজ আলাদিনের কথা মনে হতেই পারে। তবে আজ যে বিষয়টি নিয়ে আপনাদেরকে জানাবো তা হচ্ছে কিম জং উনের বিলাসিতা। অবশ্য বিলাসিতার ব্যাপারে কিম জং উন পাকা খেলোয়াড়। উত্তর কোরিয়ার এই নেতার অভাব নেই কোনো কিছুরই। অথচ অন্যদিকে তার দেশের মানুষ কোনোরকমভাবে জীবনটাকে টিকিয়ে রাখার জন্য নজিরবিহীন সংগ্রাম করে যাচ্ছেন। তো চলুন শুনে আসি অদ্ভুত এই শাসকের চোখ ধাঁধানো বিলাসিতা সম্পর্কে। প্রথমেই আসি খাবার দাবারের বিষয়ে। খাওয়া দাওয়ার বেলায় কিম জং উনের যেন নবাবী রুচি। আগেকার দিনের সবচেয়ে উৎকৃষ্ট খাবার যে দেশে বানানো হতো, প্রয়োজনের লোক পাঠিয়ে সে দেশ থেকে সেই খাবারটি আনাতেন রাজা বাদশারা। কিম জং উন নিজেও যেন সেই অভ্যাস ধরে রাখতে চান। তার জন্য মানসম্মত পর্ক আনা হয় ডেনমার্ক থেকে, ক্যাভিয়ার আনা হয় ইরান থেকে, চীনা তরমুজ আর গরুর মাংস দিয়ে তৈরি জাপানি খাবার কোবে না হলে তার চলেই না। কিম আর তার কাছের লোকদের রাজভোগে যে পরিমাণে খরচ হয় তা কম করে হলেও মিলিয়ন পেরিয়ে যাবে, এতটুকু নিশ্চিত। খাবারের কথা যখন এসেই গেছে, এবার তরল পানীয়ের কথা না আনলে অন্যায় হয়ে যাবে। দেশি পানীয় পছন্দ নয় কিম জং উনের। কম দামি জিনিসে তার পোষাবেই বা কেন? তার চাই বিদেশি মদ, স্বাদে হবে বিশ্বসেরা। কিম জং উনের প্রিয় অ্যালকোহল হুইস্কি আর কনিয়াক, কিন্তু যেমন তেমন ব্র্যান্ড তার মুখে রোচে না। হেনেসির মতো দামি ব্র্যান্ডই তার একমাত্র ভরসা। এক একটি বোতলের দাম বেশি নয়, মাত্র $2,000 থেকে $3,000, কিংবা তার চেয়েও একটু বেশি। নিজের আর কাছের মানুষদের জন্য সুরা আমদানি করতে বছরে অন্তত $30 মিলিয়ন বেশি খরচা হয় উত্তর কোরিয়ার কোষাগার থেকে। পানীয়ের সাথে একটু ধূম্রপান না করলেই নয়, তার উপর হাতে যদি থাকে রাজকোষ, দেশের সস্তা সিগারেট ফুঁকতে মন চাইবে না কারোরই। কিম জং উনের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। সিগারেটের পেছনেও দেদারসে টাকা ওড়ান, আর ফরাসি কোম্পানি দ্য ইয়েভ সেন্ট লরেন্টের বানানোর সিগারেটেই খায়েশ মেটান। এক ফাঁকে বলে নিই, কিম জং উনের আছে ঘড়ির বড়সড় একটি কালেকশন, যার মোট দাম প্রায় $8.5 মিলিয়ন। তবে নিজের জন্যই যে কেবল খরচ করেন তিনি তা কিন্তু নয়, তার স্ত্রীর জন্যও করেন। 2009 সালে রি সোল জুকে বিয়ে করেন তিনি। এরপর থেকেই স্ত্রীকে রাষ্ট্রীয় কোষাগারের অর্থে একের পর এক উপহার দিয়ে যাচ্ছেন তিনি। মিসেস উনের ব্যবহার করা হাতব্যাগের দাম মাত্র $2,000 মতো, যে পরিমাণ অর্থ একজন সাধারণ উত্তর কোরিয়ার নাগরিক সারা বছরে আয় করেন। স্ত্রীর পাশাপাশি দেশের উচ্চপদস্থদের অনেককেই ইচ্ছা হলে দামি দামি উপহার দিয়ে সাজিয়ে দেন কিম জং উন। এদিক থেকে আবার মাঝে মধ্যে বেশ উদারতা দেখান তিনি। যেমন 2010 সালে 160 জন কর্মকর্তাকে মার্সিডিজ বেঞ্জ গাড়ি উপহার দিয়েছিলেন তিনি। মার্সিডিজ গাড়ির কথা যেহেতু এলো, তাহলে আরেকটা তথ্য জানাই। সাধারণত অস্ত্রশস্ত্রে সজ্জিত মার্সিডিজ চড়ে রাষ্ট্রীয় সফরে যান কিম। S600 মডেলের সেই গাড়ির মূল্যমান কম করে হলেও $2 মিলিয়ন কাছাকাছি। গাড়ি থাকবে অথচ জাহাজ থাকবে না, তা তো আর হয় না। সমুদ্রের বুকে অ্যাডভেঞ্চারের জন্য একটা ইয়ার্ট থাকা কিম জং উনের জন্য কোনো ব্যাপারই না। তাই প্রায় $8 মিলিয়ন মূল্যের নিজস্ব ইয়ট নিয়ে সমুদ্রে ঘুরে বেড়ান তিনি। বলা হয় ডিজনি বোট আর ফেরির একটা মিশ্রণ হচ্ছে সেই ইয়ার্ট। জাহাজের পাশাপাশি কিমের রয়েছে ব্যক্তিগত জেট। শুধু তাই নয়, আরও বিলাসিতার প্রমাণ দিতে তৈরি করে নিয়েছেন নিজের জন্য আলাদা রানওয়ে। কিম জং উনের আরও রয়েছে ব্যক্তিগত স্কি রিসর্ট। $35 মিলিয়ন খরচ করে মাসিক ক্রিয়ং স্কি রিসর্ট তৈরি করা হয়েছে।
প্রাথমিকভাবে যার উদ্দেশ্য ছিল উত্তর কোরিয়ার পর্যটনের নতুন চমক আনা। অবশ্যই স্কি করাটা যে কিমের প্রিয় কাজের মধ্যে একটি, সেটাও বেশ বড় ভূমিকা রেখেছে। তাছাড়া কিম জং উন তার এই স্কি রিসর্টকে একদম নিখুঁত বলে গর্ব করেন। রিসর্ট যখন রয়েছে তখন নিজস্ব গলফ কোর্স থাকলেও মন্দ হয় না। তার উপর গলফ খেলার প্রতি কিম জং উনের রয়েছে ভালো রকমের আকর্ষণ, যা এমনকি তার বাবারও ছিল। কিমের এই শখ পূরণে তার দেশের রাষ্ট্রীয় কোষাগার থেকে বছরে অন্তত $5 লাখ বেশি খরচা হয়। শুধু গলফই না, ঘোড়দৌড়েও কিম জং উনের আকর্ষণ রয়েছে। উন্নত জাতের ঘোড়া উৎপাদন এবং সেগুলোর দেখাশোনার জন্যও বেশ খরচ করেন তিনি। অথচ অন্যদিকে তার নিজের দেশের সাধারণ মানুষগুলোর এমন খেলাধুলা কিংবা মৌজমাস্তির কোনো সময় কিংবা সুযোগ নেই। আমরা খুব বেশি হলে বিছানা কিংবা সোফায় আরাম করে শুয়ে বসে অ্যান্ড্রয়েড টিভিতে সিনেমা দেখি। সেখানে কিম জং উন একেবারেই টিভিতে সিনেমা দেখতে পারেন না, কেননা সিনেমা দেখার জন্য তার আছে 1000 আসন বিশিষ্ট আলাদা একটা বিলাসবহুল সিনেমা হল, যার পেছনে খরচ হয় মাসিক বেশ কয়েক হাজার $। সবশেষে এবার কিম জং উনের প্রাসাদের কথা বলি। কিম জং উন আসলে কখন কোথায় থাকেন এর কোনো সুনির্দিষ্ট জবাব দেওয়াটা বেশ দুরূহ একটি ব্যাপার, কেননা সারা দেশ জুড়ে তার রয়েছে প্রাসাদ, তাও 5 কিংবা 10টা নয়, 17টা প্রাসাদ। ওই যে তখন রানওয়ের কথা বললাম না, কিমের প্রায় প্রতিটি প্রাসাদের পাশেই নিজস্ব রানওয়ের ব্যবস্থা রয়েছে। আর হ্যাঁ, কিম জং উন কেবল প্রাসাদেই সীমাবদ্ধ নন, তার রয়েছে একটা নিজস্ব দ্বীপও। উত্তর কোরিয়ার সর্বেসর্বা কিম জং উনের বিলাসী জীবন সম্পর্কে জানার পর আপনাদের কি মতামত তা অবশ্যই জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে। এছাড়া এরকম আরও নিত্য নতুন আর অদ্ভুত ঘটনা আর তথ্য জানতে ভিডিওটি লাইক আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নিয়মিত ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।